নমস্কার, রূপাস রসোইঘর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করছি এঁচোড় কষা। চিকেন মাটনের স্বাদকেও হার মানাবে এই এঁচোড় কষা রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি। এখানে হাফ কিলো এঁচোড় বা কাঁচা কাঁঠাল টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে খুব সুন্দর করে ভাপিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। এঁচোড়টা এই হলুদ দিয়ে নুন দিয়ে এরকম করে ভাপিয়ে নিলে এঁচোড়ের কষটা চলে যাবে। আর একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে পরবর্তী রেসিপি তৈরি করতে খুব একটা সময় লাগে না। এরকম ঢাকা চাপা দিয়ে আমি প্রথমে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেব। আমার ভাপানো কিন্তু এঁচোড়টা কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারে এঁচোড়গুলোকে নামিয়ে পরবর্তী স্টেপে চলে যাব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্লিজ। দেখুন 50% কিন্তু আমি এখানেই কুক করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। এবারে এই এঁচোড়টার মধ্যে সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সামান্য কাঁচা লাল লঙ্কা বাটা, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব মশলাগুলো অল্প অল্প করে দিয়ে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চা চামচের হাফ চা চামচ সয়া সস দিলাম। 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর দেব একটা ডিম। এখানে 1 চামচ দেব টক দই। আর দেব হাফ চা চামচ মতো সাদা তেল। সবগুলোকে একসঙ্গে আমি এঁচোড়ের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এরকম করে মাখিয়ে আমি এই রেসিপিটা তৈরি করতে চলে যাব পরের স্টেপে। আমার মাখানো কিন্তু একদমই তৈরি। এবার আমি বসিয়ে একটু গরম মশলা যোগ করে দেব। গরম মশলা যোগ করে আরও কিছুক্ষণ এঁচোড়ের এই মাখাটার সাথে গরম মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর আমি এঁচোড়ের টুকরোগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর এঁচোড়ের কষা রেসিপি তৈরি করব। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেলে এবার এঁচোড়ের মশলা মাখানো এঁচোড়গুলোকে দিয়ে এপুট এপুট করে লাল লাল করে ভেজে তারপর তুলে আমি পরের স্টেপে চলে যাব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর পুরনো যারা আমার বন্ধু আমার সাবস্ক্রাইব করা আছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার এঁচোড়ের 1 পিঠ কিন্তু কষানো হয়ে গেছে। এরকম করে এঁচোড়ের রেসিপিটা তৈরি করলে চিকেন মাটন কোনো কিছুই লাগবে না, এত টেস্টি হয় এই রেসিপিটা। যেহেতু এখানে একটা ডিম ব্যবহার করেছে, একদম লাল লাল হয়ে এঁচোড়টা ভাজা হয়েছে। এঁচোড়টা আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই এত সুন্দর লাগছে যে এঁচোড়ের রেসিপিটা খেতে কিন্তু ততদিকই টেস্টি হবে। ভাজা এঁচোড়টাকে নামিয়ে এবার এঁচোড়ের যে মশলাটা মেখেছিলাম যে মশলাটা বেঁচে গেছে ওইটাতে আমি একটা নুন জলে সেদ্ধ করা একটা আলু হালকা হালকা পাতলা পিস করে নিয়েছি আর একটা ক্যাপসিকাম নিয়েছি। এই মশলাটার সাথে আমি আলু আর ক্যাপসিকামটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এইগুলোকেও আবার প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল যোগ করে দিয়ে তেলটা গরম হয়ে গেলে এগুলোকেও আবার খুব সুন্দর করে ভেজে তুলে নেব। এরকম করে এঁচোড়ের রেসিপি যারা এখনও তৈরি করেননি আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা ভাজা বসিয়ে দিয়ে আলু ক্যাপসিকাম আমি এখানে মশলা তৈরি করে নিচ্ছি। এখানে একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছে, 4-5টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা টুকরো দিলাম, 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম, একটা ছোট টমেটো পিস করে নিয়েছি, 1 চামচ আমি টক দই ব্যবহার করলাম। জল দেব না, এগুলোকে আমি এরকম করে এঁচোড় কষা রেসিপি তৈরি করার জন্য রেডি করে নিলাম মশলাটাকে বেটে। এদিকে আমার আলু আর ক্যাপসিকাম কিন্তু ভাজা হয়ে গেছে। এঁচোড়ের সাথে আলু ক্যাপসিকামটাকে তুলে নিচ্ছি। চলে যাব পরের স্টেপে। দুর্দান্ত টেস্টি হয় রেসিপি। বন্ধুরা যারা
আমার রেসিপি এখনও পর্যন্ত দেখছেন সকলকে ধন্যবাদ জানাই। এবার চলে গেলাম মূল রেসিপিতে। গ্যাসে আরও 2 টেবিল চামচ কড়াইতে তেল দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। জিরেটা ফুটে উঠলে খুব সুন্দর করে স্মেল বেরোলে বেটে রাখা মশলাটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে একটু কষিয়ে এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দেব শুকনো মশলাগুলো, সবগুলোই মশলা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে সবগুলোকে দিয়ে আমি বাটা মশলার সাথে একটু কষিয়ে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিলাম। এই গরম জলের সাথে মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব, তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। মশলাটা কষে গেছে। এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু কষা রেসিপি তৈরি করব, বেশি একটা ঝোল দেওয়ার দরকার নেই। এখানে একটা পেঁয়াজকে ছোট ছোট পিস করে পাপড়িগুলোকে খুলে নিয়েছি। মশলার সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা, একটু নাড়াচাড়া করে এবার ভেজে রাখা সবগুলো উপকরণ, এঁচোড়, আলু, ক্যাপসিকাম সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। এবার এঁচোড়ের বাটি ধোয়া জলটা আর একটু দিয়ে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কুক করে নেব। বন্ধুরা যারা এঁচোড়ের এই রেসিপিটা এখনও তৈরি করেননি, একবার হলো ট্রাই করবেন। এখানে আমি পরিমাণ মতো নুনটাকে চেখে একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে এখানে মিষ্টি যোগ করে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার এঁচোড়ের কষা কিন্তু ঝোলটা একদম মাখো মাখো হয়ে গেছে, এঁচোড়টা কিন্তু একদমই সফট হয়ে গেছে। তার মানে আমার সেরা স্বাদে এঁচোড়ের কষা রেসিপি কিন্তু একদমই তৈরি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব। এঁচোড়ের কষা রেসিপি নামিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসম্ভবই সুন্দর টেস্টি হয়েছিল। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন রূপাস রসইঘর। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে তাহলে আজকের মতো এখানেই রাখছি।